একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাচ্ছি, কোরআন হলো রাসূলের শ্রেষ্ঠ একটা মুজিজা। যখনই কোরআন তেলাওয়াত করতেন মানুষগুলো হুমড়ি খেয়ে পড়তো কোরআনের আওয়াজ শোনার জন্য, বেহুশ হয়ে যেত। কি আওয়াজ এটা, কোনোদিন শুনি নাই। এত মধুর তেলাওয়াত কোনোদিন আমাদের কানে আসে নাই। এটা কি রাসূলের ছোটখাটো কোনো মুজিজা? ছোট কোনো মুজিজা? প্রিয় মুসলমান ইমানদার, কথাটা লক্ষ্য করে বুঝবেন। আপনার আমার পয়গম্বর রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের মানুষের দিকে তাকাইলেন। তাকায় দেখে রে মুমিন, মানুষগুলো অনেক বড় বড় তারা যুগে অবতরণ করছে। একজন মানুষকে আঘাত করছে, একজন মানুষ আর একজন মানুষের উপরে জুলুম করছে, শক্তিমান মানুষ দুর্বল মানুষের উপরে জুলুম করছে। চিন্তায় রাহাজানি বর্বরতা যুগে পরিণত হয়ে গেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে সত্যের রাস্তা দেখানোর জন্য, এই মানুষগুলোকে সোনালী মানুষে রূপান্তরিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ করে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, দিলটা নরম করে বুঝের কান দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। যখন আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারা দ্বারে কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করার সময় এই মধুর তেলাওয়াত শোনার পর মানুষ বেহুশ হয়ে যায়। কথা কয় না, বেহুশ হয়ে যায়। বেহুশ যখন হয়ে গেল, হুশ যখন পুনরায় ফিরল, ওই সময় বলতেছে ওই কোন বাণী আমাদের কানের মধ্যে আসছে, সহ্য করতে পারি না, ওই বাণী আবার আমাদের শোনার ব্যবস্থা করে দাও। পয়গম্বরে আরবি আবার তেলাওয়াত শুরু করে দিছে। তেলাওয়াতের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে এত সুন্দর মধুর তেলাওয়াত জীবনে কোনোদিন শোনে না। শোনার সঙ্গে সঙ্গে আবার বেহুশ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আবার যখন পুনরায় তাদের হুশ ফিরে আসলো, হুশ ফিরে আসার পরে ওই মানুষগুলো বলে দুনিয়ার কোন মানুষ এই কোরআন তৈরি করে নাই, এই বাণী তৈরি করে নাই। দুনিয়া যেই মালিক বানাইছে এই কোরআনের আওয়াজগুলো, ওই মালিক আসমান থেকে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, কথাটা লক্ষ্য করে বুঝবেন বাবা। যখন নাকি পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শোনার পরে মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাজান, এই মানুষগুলা নিজেদের জীবনটাকে পর্যন্ত উৎসর্গ করে দিছে। এই অবস্থা যখন মক্কার অলিতে গলিতে ছড়ায়া পড়ল রে বাবা, ওই সময় নেতৃস্থানীয় লোকগুলা ছিল যারা নাকি এই পরিবেশটাকে পছন্দ করলো না, যারা নাকি এই পরিবেশটাকে কোনোভাবে মেনে নিতে পারলো না। এই কথাটা কোরআনের মধ্যে মালিক ঘোষণা করে জানায় দেয়, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এ মুসলমান ইমানদার, বোঝার জন্য চেষ্টা করবেন। তৎকালীন সময়ে কাফির মুশরিক বেঈমানগুলো যখন নাকি দেখলো কোরআনের
শোনার সঙ্গে সঙ্গে মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করছে। এই পরিবেশটা তাদের কাছে পছন্দনীয় নয়, তাদের নেতাগিরি কমে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার ওই সময় ওই মানুষগুলাকে বারণ করত, যেই জায়গায় কোরআনের আওয়াজ চলবে, যেই জায়গায় কোরআনের তেলাওয়াত চলবে, কোরআনের তেলাওয়াত বাধা প্রদান করবে, কোরআনের তেলাওয়াতের মধ্যে হট্টগোল সৃষ্টি করবে, লা তাসমাউ, খবরদার তোমরা শুনবে না। শুধু তাই নয়, শুধু শুনবেই না, এর মধ্যে সীমাবদ্ধ নয়। যেই জায়গায় দেখবে কোরআন তেলাওয়াত হচ্ছে, যেই জায়গায় দেখবে কোরআনের আওয়াজ হচ্ছে, যেই জায়গায় দেখবে কোরআনের বর্ণনা হচ্ছে, যেই জায়গায় দেখবে কোরআনের বাণী হচ্ছে, ওই জায়গায় এমন পরিবেশ তৈরি করবে যাতে করে কোরআনের তেলাওয়াত আর করতে না পারে। এ মুসলমান ইমানদার কথাটা লক্ষ্য করে বুঝবেন, এটা কাদের সিফাত? কোরআনের তেলাওয়াত বন্ধ করার জন্য পায়তারা চালাইতো। কোরআনের মধ্যে মালিক বলেছে, এই মজমার মধ্যে হাফেজ কোরআন রয়েছেন, উলামায়ে কেরাম রয়েছেন, তাদেরকে মিজদান করে আয়াত শোনাচ্ছি। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এ মুসলমান ইমানদার, এটা কাদের কাজ? কোরআনের আওয়াজ চলবে, গন্ডগোল লাগায় দিবা, কোরআনের আওয়াজ চলবে, গন্ডগোল লাগায় দিবা, এমন ফাসাদ তৈরি করবা যাতে করে কোরআনের বাণী কোন মুসলমানের বাচ্চাগুলো শুনতে না পারে। বলে নাউজুবিল্লাহ। এই আয়াত যে আমি আপনাদের সামনে পড়লাম, এই আয়াত দ্বারা আপনারা কি বুঝলেন? কোরআন শোনা যাবে না, কোরআনের বয়ান শোনা যাবে না, কোরআনের মাজমা চলতে পারে না। এই সিফতটা কাদের ছিল? কাদের ছিল? যারা নাকি কোরআনকে পছন্দ করতো না, মুসলিম নয়, বেঈমান, মুনাফিক, কাফের, মুশরিক, তাদের সিফাত ছিল কোরআনের আওয়াজ চলা যায়। একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাচ্ছি, কোরআন হলো রাসূলের শ্রেষ্ঠ একটা মুজিজা। যখনই কোরআন তেলাওয়াত করতেন, মানুষগুলো হুমড়ি খেয়ে পড়তো কোরআনের আওয়াজ শোনার জন্য, বেহুশ হয়ে যেত। কি আওয়াজ এটা? কোনোদিন শুনি নাই, এত মধুর তেলাওয়াত কোনোদিন আমাদের কানে আসে নাই। এটা কি রাসূলের ছোটখাটো কোনো মুজিজা? ছোট কোনো মুজিজা?